সাইবার সিকিউরিটিস বা ডিজিটাল নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু অনেক কনসার্নড। আমরা কিন্তু ওতপ্রোতভাবে এই যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম বা এই যে ডিজিটালাইজড ওয়েতে আমরা যেভাবে কমিউনিকেশন করছি বা আমাদের যে কার্যক্রমগুলো সম্পাদনা করছি ডেইলি লাইফে, কিন্তু আমরা ইন্টারনেট, এআই প্রযুক্তি এসব ব্যাপারে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে আমরা বাধ্য হচ্ছি, বা আমাদের লাইফস্টাইল কিন্তু এর বাইরে আমরা কোনোভাবে নিতে পারছি না। ডে বাই ডে কিন্তু এর মধ্যে আমরা উই আর গেটিং ইনভলভড। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেকে কনসার্ন, এবং এখানে কিন্তু একটা ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে যে আমাদের উন্নয়নের পাশাপাশি আমাদের কিন্তু এটার উপর একটা থ্রেটও রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ভীত সন্ত্রস্ত থাকি। এখানে কিন্তু অনেক জালিয়াতির অনেক ব্যাপার আছে, এখানে অনেক ক্রাইমের অনেক পরিধি আছে, অনেক ব্যাপক এখানে ক্রাইমের ঘটনা ঘটছে ডে বাই ডে। সো এটা নিয়ে কিন্তু আমরা এবং আমাদের স্টেট বা আমাদের রাষ্ট্র কিন্তু এটা নিয়ে অনেক কনসার্ন। তো এরই জন্য আমাদের কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা রিলেটেড যত অন্যায় অপরাধগুলো রয়েছে সেটা প্রতিহত করার জন্য কিন্তু আমাদের স্টেট সর্বদা আইন প্রণয়ন করে যাচ্ছে। তো এই আইনের ধারাবাহিকতায় কিন্তু আমাদের নতুন নতুন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হচ্ছে বা নতুন নতুন সংস্কার কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের আইনে। তো এরকম ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের কয়েকটা সংস্কার এসেছে। লাস্ট যে সংস্কারটা আসলো সেটা হচ্ছে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে আমরা কিন্তু এটাকে চিনে থাকি, বা নতুন করে আমাদের মধ্যে এটাকে নিয়ে আসা হয়েছে। তো এটা কিন্তু 2023 সালের যে একটা সাইবার নিরাপত্তা আইন 2023 ছিল, সেটাকে কিন্তু রহিতকরণের মাধ্যমে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 আমাদের মাঝে এসেছে, এটা কিন্তু 2023 সালে আইনটাকে রহিতকরণের মাধ্যমে আনা হয়েছে। তো চলুন জেনে নেই কী কী নতুন জিনিসপত্র এখানে অ্যাড করা হয়েছে বা কী কী জিনিস এখান থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু আমাদের মধ্যে এখন হাইপ চলছে, বা এটা কিন্তু আমাদের সমসাময়িক একটা ঘটনা। তো আমাদের যে ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে আইন, সেটা কিন্তু একটা সংস্কার এসেছে, অর্থাৎ নতুন একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। যে অধ্যাদেশটা আমরা 2025 সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে আমরা কিন্তু জেনে থাকবো বা জানি। তো এই অধ্যাদেশে কিন্তু কিছু কিছু জিনিসের অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, কিছু কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে, কিছু কিছু জিনিসের সংযুক্তি করা হয়েছে। তো আমি সংক্ষেপে এই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে কী জিনিস বাদ দেওয়া হয়েছে, কী কী জিনিস সংযুক্ত করা হয়েছে। তো প্রথমেই তুলে ধরতে চাচ্ছি যে কয়েকটা জিনিস কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো আগের আইনটা নিয়ে কিন্তু আমরা অনেক কনসার্ন ছিলাম, আমাদের মধ্যে কিন্তু অনেক উদ্বেগ ছিল, আমাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি ছিল যে আগের আইন আমাদের অধিকার খর্ব করছে বা কিছু কিছু অধিকারকে লিমিটেড করে দিচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেক কনসার্ন ছিল, যার কারণে এই নতুন যে অধ্যাদেশটা এটা কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে 9টা ধারাকে কিন্তু পূর্বের আইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই 9টা ধারা কি কি আমি যতদূর দেখেছি, এখানে 9টা ধারা কিন্তু উল্লেখ করা হয়েছে। ধারা 21, তারপর হচ্ছে 24, 25, 26, 27, 28, 29, তারপর হচ্ছে 31, 34, এই ধারাগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং এখানে নতুন করে এই কনসেপ্টের উপরে কিন্তু সংযোজনী আনা হয়েছে। তো এই ধারাগুলো বাদ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক ধরনের অধিকার নেটিজেনরা মনে করছে বা সাধারণ মানুষ মনে করছে যে এই ধারাগুলো বাদের মাধ্যমে কিন্তু আমাদের অনেক যে অধিকার, আমাদের মত প্রকাশের স্বাধীনতা বা আমাদের যে ডিজিটাল নিরাপত্তায় আমাদের যুগোপযোগী যে আইন আমাদের প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমরা অনেক মতামত নেওয়ার পরে কিন্তু ফাইনালি কিন্তু আমরা এটা একটা অধ্যাদেশ হিসেবে পেয়েছি। তো গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মামলার যে বিচার কার্যক্রম এবং তদন্তের যে কার্যক্রমের যে একটা টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমটা কিন্তু আমাদের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা মামলা কিন্তু শেষ করার জন্য এখানে একটা টাইম ফ্রেম আনা হয়েছে যে 180 দিনের মধ্যে একটা মামলা শেষ করতে হবে, অন্যথায় আরও 90 ডেজ এখানে কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে। এবং মামলার যে তদন্তের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে 135 দিনের মধ্যে মামলা তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। তো এই টাইম ফ্রেমটার মাধ্যমে কিন্তু মামলার যে মামলার যে দীর্ঘমেয়াদের যে প্রচলনের যে একটা ঘটনা, এই দীর্ঘমেয়াদী কিন্তু মামলা হবে না। মামলা কিন্তু একটা স্পিডি রেমেডি পাওয়ার জন্য কিন্তু আমরা যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে বা আইনের মধ্যে কিন্তু নতুন করে নিশ্চিত করা হয়েছে যে আমরা স্পিডি একটা রেমেডি কিন্তু পাবো।
এরপরে আরও কয়েকটা জিনিস এখানে উল্লেখ করার মতো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসপত্রগুলো আসলে অ্যাড করা বা এই নতুন নতুন চেঞ্জেসগুলো কিন্তু আরও কয়েকটা চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তো ওয়ান অফ দেম ইজ আপনার যে ইন্টারনেট চালানোর যে একটা অধিকার, সেটাকে কিন্তু একটা অধিকার হিসেবে কিন্তু এখানে দেখানো হয়েছে যে এটা একটা জনগণের অধিকার হিসেবে পরিগণিত হবে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট থিংস দে হ্যাভ এভার ডান, যে এই যে ইন্টারনেট যে কিন্তু আমরা কিন্তু ওতপ্রোতভাবে ইন্টারনেটের সাথে জড়িত হয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে ইন্টারনেটটা কিন্তু একটা অধিকার হিসেবে মানুষের মধ্যে চলে এসেছে, যে আপনার যে ইন্টারনেট ব্যবহার করার যে টেন্ডেন্সি বা ইন্টারনেট ব্যবহার করার যে আপনার প্রয়োজন, সেটা কিন্তু আমরা আগের কোনো আইনে এরকমভাবে দেখতে পাই নাই, বাট নতুন আইনে কিন্তু এই সংযোজনের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে বা আমাদেরকে এনশিওর করা হচ্ছে বা হয়েছে যে এই যে ইন্টারনেট ব্যবহার করার যে অধিকার, এটা কিন্তু আমাদের একটা রাইটস বা অধিকার হিসেবে আমরা যে ক্লেম করতে পারবো, সেটা কিন্তু এই আইন আমাদেরকে নিশ্চিত করে। এরপরে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে এখানে এই যে সেকশনগুলো যে বাদ দেওয়া হয়েছে, এই সেকশনগুলো বাদ দেওয়ার কারণে এই সেকশনে পূর্ববর্তী আইনের যে সেকশনগুলো 9টা সেকশনের কথা আমি পূর্বেই বলেছি, সেই 9টা সেকশনে যত চলমান মামলা রয়েছে সেই মামলাগুলো সব বাতিল হয়ে যাবে এবং এই সেকশন ওয়াইজ যে পানিশমেন্টগুলো দেওয়া হয়েছিল বা অর্থদণ্ড দেওয়া হয়েছিল, সেই অর্থদণ্ড বা পানিশমেন্ট কিন্তু বাদ দিয়ে দেওয়ার কথা এখানে আইনে স্পষ্ট বলা আছে। এবং এই আইনে আরও নতুন সংযোজন এসেছে, যেটা আমার কাছে মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে যে আপনার যে অনলাইন বেসড জুয়া বা যে এই ধরনের গেম, যেখানে হচ্ছে এই জুয়া সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়, কাসিনো রিলেটেড বা এই বেইট, তো এইগুলোকে আসলে বাদ দেওয়ার ব্যাপারে যে নতুন প্রবণতা এসেছে, সেখানে কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছর পর্যন্ত একটা শাস্তির মেয়াদ এখানে রেখেছে, তারপর হচ্ছে কোটি টাকা পর্যন্ত এখানে অর্থদণ্ডের ব্যাপার, সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, যাতে করে এই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে আনা যায় বা ইট ক্যান বি এনশিওর দ্যাট দিস ক্রাইমস আর গেটিং কন্ট্রোলড। এরকম যে একটা টেন্ডেন্সি যে রয়েছে সরকারের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা নতুন আইনের মধ্যে যেরকম টেন্ডেন্সি রয়েছে যে টু কন্ট্রোল দোজ অ্যাক্টস দোজ ক্রাইমস, এই নতুন নতুন সংযোজনে কিন্তু আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস আমার কাছে খটকা লেগেছে, কয়েকটা মতামত দেখেছি, সেখানে বলা হয়েছে যে পুলিশের যে উইদাউট ওয়ারেন্ট যে একটা ধরা টেন্ডেন্সি, মানে হচ্ছে আমলযোগ্যতা অপরাধে, সেটা কিন্তু ওখানে এখনও রয়ে গেছে। অর্থাৎ পুলিশ কিন্তু আপনাকে চাইলে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারবে। 35 ধারায় কিন্তু এটা নিশ্চিত করা হয়েছে যে পুলিশ কিন্তু আপনাকে চাইলে আগের মতো, আগের আইনে যেরকম আপনাকে সন্দেহ বশবর্তী হয়ে আপনাকে ধরতে পারবে, এখানেও কিন্তু একই জিনিসটা রিপিট করা হয়েছে। তো অনেক নেটিজেনরা বা অনেক মানুষজন বলছে এটা একটা পুনরাবৃত্তি হলো আগের আইনের, যেটা অনেকে একটু খারাপ চোখে দেখছে বা সমালোচনার চোখে দেখছে। তো আমি আপনাদের কাছে মতামত চাইবো, আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে। তো আদারওয়াইজ কিন্তু যে সংশোধনীগুলো এসেছে আমার কাছে সোফার সো গুড মনে হয়েছে, অর্থাৎ এই সংযোজনীগুলো বা এই সংশোধনীগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের জন্য খুবই যুগোপযোগী ছিল। তো এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা আমি আপনাদের কাছে চাইবো। তো আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে এখানে আর একটা ল্যাকিংসের কথা বলা আছে, শিশুরা যদি এরকম কোনো ক্রাইম করে, সেই বিধানটা কিন্তু এখানে খুব একটা হাইলাইটেড করা হয়নি। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।